ডেইলি ডোজে আরো একটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে এনএচএআই এর তরফ থেকে। অশোকা বিল্ডকন লিমিটেড 18 নভেম্বর 2024 ঘোষণা করেছিল যে এটি পশ্চিমবঙ্গের দুটি জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের প্রকল্পের জন্য সর্বনিম্ন দরদাতা হিসেবে আবির্ভূত হয়েছে, যার মিলিত মূল্য 27.91 বিলিয়ন রুপি। এই ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট এবং কনস্ট্রাকশন প্রকল্পগুলি হাইব্রিড অ্যানুইটি মডেলের অধীনে সমাপ্তিত হবে। প্রথম প্রকল্পটি NH 116A এর বোয়াইচন্ডী এবং ঘুষকরা কাটোয়া রোড এর মধ্যে একটি 4 লেনের অর্থনৈতিক করিডর তৈরি করা জড়িত। জিএসটি বাদে এই প্রকল্পের মূল্য 13.91 বিলিয়ন টাকা এবং বর্ষা বিলম্ব সহ 910 দিনের মধ্যে কাজটি সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয় প্রকল্পে খড়গপুর থেকে চন্দ্রকোনা ঘাটাল রোড পর্যন্ত 4 লেনের অর্থনৈতিক করিডর নির্মাণ করা হবে, যা NH 116A এর 41 কিলোমিটার বিস্তৃত। 910 দিনের অনুরূপ সমাপ্তির টাইমলাইন সহ এই প্রকল্পের জন্য উদ্ধৃত বিড মূল্য হল 14 বিলিয়ন টাকা। পরবর্তী খবরটি আসছে ভারতের সোলার সংস্থার তরফ থেকে। মার্কাম ইন্ডিয়ার সোলার মার্কেট লিডারবোর্ড অনুসারে 2024 সালের প্রথমার্ধে টাটা পাওয়ার সোলার, জ্যাকসন গ্রিন এবং অশোকা বিল্ডকন ভারতের শীর্ষ ইউটিলিটি স্কেল সোলার ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট এবং কনস্ট্রাকশন প্রদানকারী হিসেবে আবির্ভূত হয়েছে। জেনসোল ইঞ্জিনিয়ারিং এবং ইনসোলার এনার্জিও শীর্ষ 5-এ স্থান পেয়েছে। টাটা পাওয়ার সোলার 32.7% শেয়ার নিয়ে বাজারে নেতৃত্ব দিয়েছে। জ্যাকসন গ্রিন 32.1% এর সঙ্গে দ্বিতীয় স্থানে, যেখানে অশোকা বিল্ডকন 6.5% শেয়ার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। জেনসোল ইঞ্জিনিয়ারিং এবং ইনসোলার এনার্জি যথাক্রমে 6.2 এবং 5.1% বাজারের জন্য দায়ী। একসাথে শীর্ষ 5 কোম্পানি বাজারে প্রভাবশালী 82.6% শেয়ার দখল করে রয়েছে। ইপিসি মোডে টাটা পাওয়ার সোলারের ক্রমবর্ধমান ইনস্টলেশন ক্ষমতা জুন 2024 অনুযায়ী 6.4 গিগাওয়াটে পৌঁছেছে। উল্লেখযোগ্যভাবে কোম্পানিটি এই সময়ের মধ্যে ভারতের বৃহত্তম সৌর ও ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম প্রকল্প চালু করেছে, একটি 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র, যার সাথে একটি 120 মেগাওয়াট আওয়ার ইউটিলিটি স্কেল BESS সিস্টেমও স্থাপন করা হয়েছে। পরবর্তী খবরটি আসছে আদানি গ্রুপের তরফ থেকে। আদানি রিয়েলটি, আদানি গ্রুপের রিয়েল এস্টেট শাখা, মুম্বাইতে 6 থেকে 8 মিলিয়ন বর্গফুট আবাসিক, বাণিজ্যিক এবং খুচরা স্থান বিকাশের পরিকল্পনা নিয়ে একটি উল্লেখযোগ্য প্রচেষ্টার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই সম্প্রসারণের একটি হাইলাইট হলো আসন্ন নবী মুম্বাই বিমানবন্দরের কাছে একটি 25,000 আসনের কনভেনশন সেন্টার, যা বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে মুকেশ আম্বানি জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে প্রতিদ্বন্দ্বী হবে। প্রস্তাবিত কনভেনশন সেন্টারটি একটি বৃহত্তর ইকোসিস্টেমের অংশ হবে, যেখানে 5 তারা হোটেল, কর্পোরেট মিটিং স্পেস এবং রিটেল এলাকা রয়েছে। 3 থেকে 3.5 মিলিয়ন বর্গফুট জুড়ে এই প্রকল্পটির লক্ষ্য হল নবী মুম্বাই বিমানবন্দরের কাছে একটি কৌশলগত অবস্থানকে পুঁজি করা, যা প্রায়শই বিকশিত জিও ওয়ার্ল্ড সেন্টারের সাথে যুক্ত সংযোগের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করবে। আদানি রিয়েলটি বান্দাওয়াল্লি সিলিংকের কাছে একটি 25 একর পুনরুন্নয়ন প্রকল্প সুরক্ষিত করেছে, যেখানে এটি আবাসিক উদ্দেশ্যে 3.5 মিলিয়ন বর্গফুট সহ 4.5 মিলিয়ন বর্গফুট মিশ্র ব্যবহারের উন্নয়নের পরিকল্পনা করেছে। উপরন্তু কোম্পানি থানেতে প্রাক্তন এসিসি ক্যাম্পাসের পুনর্নির্মাণ করছে, যেখানে 18 একর জায়গাকে 6টি টাওয়ার সহ একটি আবাসিক কেন্দ্রে রূপান্তরিত করছে। আজকে শেষ খবরটি আসছে ভারতীয় রেলের তরফ থেকে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে লামডিং বিভাগ পরিষেবা, আবাসিক এবং স্টেশন বিল্ডিংগুলিতে গ্রিড সংযুক্ত ছাদে সোলার সিস্টেম স্থাপনের জন্য 3টি দরপত্র জারি করেছে, যার মোট ক্ষমতা হবে 5.76 মেগাওয়াট। বিডগুলি 5 ডিসেম্বর 2024 মধ্যে জমা দিতে হবে। কাজের পরিধির মধ্যে রয়েছে পরিষেবা ভবনের জন্য 10 কিলোওয়াট থেকে 30 কিলোওয়াট, আবাসিক বিল্ডিং এর জন্য 3 কিলোওয়াট এবং স্টেশন বিল্ডিং এর জন্য 10 কিলোওয়াট থেকে 60 কিলোওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহ, সমাবেশ, ইনস্টলেশন এবং কমিশনিং। সমস্ত ইনস্টলেশন 180 দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে। প্রকল্পে মনোপার্ক, হাফ কাট, সোলার প্যানেল, সৌরশক্তি কন্ডিশনিং ইউনিট, জিআই মডিউল মাউন্টিং স্ট্রাকচার এবং বজ্র সুরক্ষা এবং আর্থিং এর জন্য সিস্টেম অন্তর্ভুক্ত থাকবে। টেন্ডারে তারের সংযোগ, MCB, সিভিল ওয়ার্ক, বৈদ্যুতিক লোড বিতরণ ব্যবস্থা, পরিবহন এবং রিয়েল টাইম মনিটরিং সিস্টেমেরও বিধান কভার করা হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটি টিপতে ভুলবেন না। শুভমস্তু।